আজকে একটা বানিয়ে ফেলবো সুন্দর ভেন্ডির রেসিপি, যেটা সবারই খুব ভালো লাগে। আসুন দেখে নিই কীরকমভাবে বানানো যায়। সব থেকে প্রথমে ভেন্ডিগুলো ধুয়ে নিলাম। ফ্রেশভাবে ধুয়ে নেওয়ার পর একটু বড় বড় করে কেটে নিয়ে আর সাইডে রেখে দিলাম। একটু জল ঝরিয়ে নিলে তাহলে রান্নাটা করতে খুব সুবিধা হয়। তারপর আস্তে আস্তে করে সবগুলো কাটা হয়ে গেল। এবার দেখুন সব ভেন্ডিগুলো একই রকমভাবে কাটা হয়ে গেল। এবারে সাইডে আমি নিলাম দুটো পেঁয়াজ, একটা লঙ্কা, একটু আদা, একটু মতো রসুন আর সামান্য মতো ধনেপাতা। এবার এইগুলোকে কুচো কুচো করে কেটে নেব। প্রথমে পেঁয়াজটাকে আসুন কেটে নিই। ছোটো 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 করে কেটে নিলাম পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেলে আস্তে 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 সবগুলো কেটে নেব। আসুন দেখে নিই। এবার পেঁয়াজটা হয়ে গেল আমার আস্তে আস্তে কাটা। এবার আমি আস্তে আস্তে রসুনটা কেটে নেব। রসুনটাও ছোটো 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 করে কেটে নিলাম। সব রসুনগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর সবগুলো একটু আলাদা আলাদা করে রেখে নিতে হবে। একসাথে সব মেশানো যাবে না, ঠিক আছে? না হলে সব একসাথে গুলিয়ে যাবে। এরপর রসুনগুলো আমার সব ছোটো ছোটো করে কাটা হয়ে গেল। এই দেখুন সব ছোটো ছোটো হয়ে গেল। এরপর আদাটা আমি গ্রেট করে নেব। ছোটো ছোটো করে গ্রেট করে নিলাম। আদাটাও গ্রেট করে সাইডে রেখে দিলাম। সব একসাথে আলাদা আলাদা করে রেখে দিলে রান্নাটা করতে খুব সুবিধা হয়। দেখুন আস্তে আস্তে আমার আদাটাও গ্রেট করে রাখা হয়ে গেল, খুব সুন্দরভাবে হয়ে গেল। এরপর ধনে পাতাটা কুচো করে নেব। এবার ধনে পাতাটা কাঁচি দিয়ে ছোটো ছোটো করলে খুব সুবিধা হয়। আমি একটু কাঁচি দিয়েই ধনে পাতাটা কাটতে ভালো লাগে আমার। ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে নিলাম। দেখুন ধনে পাতাটাও হয়ে গেল, কি সুন্দর হয়ে গেল। এরপর কাঁচা লঙ্কাটাও কাঁচি দিয়ে কেটে নিলাম। ওটাতেও আমার খুব সুবিধা হয়। পুরো কাঁচা লঙ্কাটা কাঁচি দিয়ে কাটা হয়ে গেল। এবারে এগুলো সব আমি সাইডে রেখে নিলাম। এখন সবগুলো কাটা হয়ে গেল। এরপর একে একে আপনাদেরকে আমি সব দেখিয়ে দিই। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা সব একসাথে হয়ে গেল। এবার কড়াইটা একটু গরম হতে দিলাম। ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর একটু তেলটা গরম হয়ে আসুক। এবার দেখুন তেলটা গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে এলে এবার ফ্রেশ ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ফ্রেশ ভেন্ডিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দেবো সামান্য লবণ, তারপর সামান্য হলুদের গুঁড়ো। এরপর আস্তে আস্তে সব ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সব ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর একটা একটা করে মশলা ভাজতে হবে। সব ভেন্ডিগুলো দেখুন আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু ভালো করে ভেজে নিলে খুব সুবিধা হয় রান্নাটা। এরপর একটা আমি মশলা রেডি করব। এরপর বাটিতে একটু দই নিয়ে নিলাম। মোটামুটি অর্ধেক বাটির মতো দই নিয়ে নিলাম। দইয়ে একটু লবণ, তারপর একটু হলুদের গুঁড়ো সব একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর একটু হাফ চামচ জিরে গুঁড়ো, ওইটাতেই হাফ চামচ ধনে গুঁড়ো, তারপর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে হবে। তারপর এতে সামান্য মতো চিনি দিতে হবে, কারণ দইটা টক ছিল। সামান্য ব্যালেন্স রাখার জন্য চিনি দিতে হবে। সব একসাথে মিলিয়ে একটু এতে টমেটো কেচাপ দিতে হবে। এবার সামান্য মতো টমেটো কেচাপ মিশিয়ে দেব। টমেটো কেচাপ মেশানোর পর খুব ভালোভাবে মশলাটাকে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। ফেটানোর পর এটা সাইডে একটু রেখে দিলাম। সবগুলো একসাথে মিশিয়ে যাওয়ার জন্য সাইডে রেখে দিলাম। এরপর গরম তেলে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। গরম তেলে পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দেখা যাক পেঁয়াজটা কতক্ষণে হালকা বাদামি হয়ে আসুক। তারপর একে একে করে সব মশলাগুলো দিতে হবে।
দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা কিন্তু নিজের রং পাল্টেছে। এবারে এটা প্রথমে রসুনের কুচিটা দেব, ঠিক আছে। এবার একটু নাড়াচাড়া করে আদা কুচিটা দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে একটু রসুনের আর আদার গন্ধটা চলে যায়। তারপর আস্তে আস্তে এটাতে কাঁচা লঙ্কাটা দেব, কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব যাতে পুরো স্মেলটা আসে। কাঁচা লঙ্কার স্মেল তো খুবই ভালো লাগে। পুরোটা মিশিয়ে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এবার আস্তে আস্তে রং পাল্টাচ্ছে এবং ভাজা ভাজা হয়ে এলো। এরপর হ্যাঁ, এবার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর অপেক্ষা করতে হবে না। এরপর মশলাটা পুরো দিয়ে দিলাম, দইয়ের ফেটানো মশলাটা পুরো দিয়ে দিলাম। এবার একটু মতো কষাতে হবে, নাহলে বেশি কষানো যাবে না, নাহলে দইটা ফেটে যাবে, ঠিক আছে। একটু ধিমে আঁচে মশলাটা কষিয়ে দইয়ের বাটির জলটা একটু দিয়ে দিলাম। এরপর একটু সামান্য কষিয়ে নিতে হবে, কাঁচা জলটা শুধু একটু ফুটিয়ে নিলেই হবে, বেশি কষানো যাবে না। এরপর ওই ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভাজা ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর 2-4 বার নাড়িয়ে নিলাম। 2-4 বার নাড়িয়ে নেওয়ার পর দেখি শুধু মশলাটার সাথে ভেন্ডিটা একটু মিশে যাক, যাতে পুরো মশলাটাতে এই গন্ধটা চলে আসে। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর এটাকে সামান্য মতো ঢেকে দিয়ে রেখে দিতে হবে, যাতে পুরো মশলার গন্ধটা, ধনেপাতার গন্ধ, দইয়ের সব কিছুর যেন এটাতে মিশে যায়। তারপর দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এরপর এটা তৈরি হয়ে গেল দই ভেন্ডি মশলা, কি দারুণ